হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের এখানে শিবের মন্দির আছে। চড়ক মেলা আমরা বলি, গাজন মেলা, আর অনেকেই বলে যে চড়ক মেলা। তো শিবের গাজন মেলা এবং চড়ক মেলা তোমাদেরকে দেখাবো। তো আমাদের বাড়ির সামনাসামনি হাফ কিলোমিটার মধ্যে মন্দিরটি আছে। তো এই মন্দিরটি হলো পাঁশকুড়া থানার অন্তর্গত মানুর মহানদাতা শিবের মন্দির। তো চলো সবাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে মেলাতে। এবং ওই মেলাতে হিরণ আসছে চড়ক দেখতে। তো তোমাদেরকে দেখাবো হিরণকে। তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যে স্কিপ করে দেখবে কিছু না কিছু মিস করবে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। বাই, চলো মেলায় দেখা হচ্ছে। তো ভিডিওটা আমরা এখানেই শুরু করলাম। তো আমাদের বাড়ির সামনে নদী রয়েছে। তো নদীটা আমরা সাঁকো পেরোচ্ছি। এই নদীটা হলো কাঁসাই নদীর অংশ। তো এটাকে কাঁসাই নদী বলি এবং সবাই বলে কাঁসাই নদী। তো এটা হলো সাঁকো। তো আমরা এখন সাঁকোটা পেরোচ্ছি। তো মন্দিরটা হলো আমাদের বাড়ি নদীর ওই পার, আর আমাদের হলো মন্দিরের অর্থাৎ এই পার। তো এখন যাচ্ছি আমরা নদীর ওই পার। ওই পারেই শিবের মন্দিরটা রয়েছে। তো খুব ভালো লাগবে তোমাদেরকে ভিডিও। তো আমরা কিন্তু এখন মেলার মধ্যে এসে গেছি। এই যে তোমাদের টুকু দেখতেই পাচ্ছ। তো মেলায় আমরা প্রবেশ করবো। এই যে সবাই জল আনছে। তো এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করছি আস্তে আস্তে। তোমরা ভিডিও দেখতে থাকো। আমরা সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করো এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করো। তো আমরা মেলার মধ্যে এখন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখানে লাখো লাখো যাত্রী আছে জল ঢালতে শিবের মাথায়। তো দেখতেই পাচ্ছ দুই দিকে সারি সারি দোকান রয়েছে আইসক্রিম, এবং এই যে এখানে ঢাকা কুলার দোকান রয়েছে। আর এই যে আমি আগে যাচ্ছি, তো টুকু ভিডিও করতেছিল। তো আমাকে বলছে, বাবা তুমি নাও মোবাইলটা। দেখতেই পাচ্ছ আমরা মেলার মধ্যে এখন প্রবেশ করেছি। এখানে বাতাসা দোকান, বাতাসা যারা ছড়ায়, তো সেই জন্য এখানে বাতাসা দোকান রয়েছে। তো মন্দিরের সামনাসামনি যেতে পারছি না, এই কারণে ওখানে যেতে দিচ্ছে না। তো আমরা কিন্তু ভিডিওটা করছি যখন অতিরিক্ত ভিড় ছিল, ওই সময় ভিডিওটা করতে পারিনি। তো কিছুটা ভিড় কমার পর আমরা ভিডিওটা করছি যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছ কত জল কাদো। তো মন্দিরের সামনাসামনি যাওয়ার চেষ্টা করছি। তো মন্দির দেখালাম। তো এখন টুকু লস্যি দোকান আমাকে বলছে, বাবা লস্যি খাবা। বলছি খা। তো লস্যি ও নেবে। তো লস্যি দোকানদার লস্যি দিল। টুকু এখন লস্যি খাচ্ছে। এই যে লস্যি দোকান, টুকু লস্যি খাচ্ছে এখন, দেখতেই পেলে। তো এই যে জল ঢালছে এখানটাতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দোকান, চশমা দোকান ছেলেদের, জল ঢালাই হচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো আর এখানে হরেক মালের দোকান এবং ইমিটেশন দোকান রয়েছে। অনেক দোকান রয়েছে, অনেক বলে বোঝাতে পারবো। আর এই যে বাতাসা দোকান, একটু আগে বলেছিলাম, আবার বললাম যে বাতাসা দোকান। তো এটা হলো চড়ক মেলা বাবা মহানদাতার। তো এখন কিন্তু সন্ন্যাসীরা শান্ত এসেছে। তো ওরা পূজা করার জন্য রেডি হচ্ছে। প্রথমে স্নান করার পর প্রণাম করে দিচ্ছে, তারপর ওরা সব পুজো করবে। দেখতে থাকো ভিডিও, আমি দেখাবো সম্পূর্ণভাবে। ভিডিওটা হয়তো ভালোভাবে করতে পারিনি, কেন রৌদ্র ঘুরছিল আর ভিড় ঘুরছিল, ওদের সামনে যাওয়া যাবে না, কেন ওরা সন্ন্যাসী, আমরা সাধারণ ওর দিকে ছুঁতে পারবো না। দেখতে পাচ্ছ এখানে যে দুটো দড়ি ঝুলছে, দড়িগুলো হলো পাট গাছের পিনানো হয়েছে দড়ি তৈরি করার জন্য। আর যে বাঁশের মধ্যে টাঙানো রয়েছে। তো এতে কিছুক্ষণ পরে দেখাবো তোমাদের দিকে যে এখানে ধুনা দিয়ে আগুন জ্বলবে। এতে যারা সন্ন্যাস ছেলেরা রয়েছে ওরা কিন্তু এখানে পা উপর দিকে গলিয়ে ওরা নিচের দিকে মাথা করে দুলবে। এই যে দেখতে পাচ্ছ শুরু হয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো ভালোভাবে। যখন নিচে আগুন জ্বলছে, এরা কিন্তু ছেলে সন্ন্যাসীরা তুলছে ধুনা আগুনের মধ্যে দু হাতে দেওয়ার পরে। দেখতে থাকো, প্রণাম করে নিচ্ছে অনেকেই। এর আগে হিঁদল গাছ বলি আমরা, দুটো হিঁদল গাছ, ঠাকিরা ঠাকো যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আগুন লাগছে। আর এই যে
এ কিন্তু নিচের দিকে মাথা করেছে। সন্ন্যাস খেলা চলছে। তো এই বছর অনেক সন্ন্যাস এই মন্দিরে সন্ন্যাসী হয়েছে, প্রায় আমার মনে হয় 70-75 জন। আর খুব ভিড় হয় মেলাতে, দেখতেই পাচ্ছ কত ভিড়। খুব ভালো লাগে এই মেলাতে। দেখতেই পাচ্ছ মেলা আকর্ষণ, মেন আকর্ষণ আজকেই হচ্ছে বাবা মহানদাতার গাজন এবং চড়ক। দেখতেই পাচ্ছ এটা দুলছে। আর এরপরেই কিন্তু মেন যে জিনিসটা চড়কের, বাবা মহানদাতার শিবের গাজনের চড়ক, পাতামানিক বলি আমরা। তো দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পরে। এটা শেষ হয়ে যাওয়ার পরে ওটা শুরু হবে। এইভাবে আমাদের এখানে মানিক পড়ে। তো দেখতে থাকো তোমরা ভিডিও। মানিক পড়বে, এই দুলতে দুলতে একজন সন্ন্যাসী ছুটে এসে লাফ দিয়ে দড়িতে পা গলিয়ে ও ছটকাতে ছটকাতে খোঁচা হয়ে যাবে। দেখতে থাকো, চলছে এখন সন্ন্যাসীদের দোলন। দেখালেই কিন্তু মেয়েরাই এই দোলনটা তুলে, মেয়েদের নয়, দেখালে ছেলেদের জন্য। মেয়েরা সন্ন্যাসী এবছর বেশি হয়েছে, ছেলেরা খুব কম সন্ন্যাস হয়েছে এবছর, মেয়েরা বেশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে নিচে, যে বলেছিলাম যে পাতামানিক দুলতে দুলতেও খোঁচা হয়ে যাবে। এখন কিন্তু ভিডিওটা অনেকটা দূর থেকে মন্দিরের ভিতর থেকে আসছে, সেই কারণে সম্পূর্ণ বুঝতে পারছো। সামনে এলে দেখতে পাবে যে কী হচ্ছে জিনিসটা। নিচে আগুন জ্বলছে, ওই যে আস্তে আস্তে ও কিন্তু ওকে নাচি নাচি আর নিয়ে আসছে সন্ন্যাসী দুজন। ওকে কাঁধে হাত দিয়ে রেখেছে, আর ও মধ্যখানে আছে, গাঁদা ফুলের মালা ওর গলাতে রয়েছে। এটাই হচ্ছে আমাদের এখানকার চড়কের মেন আকর্ষণ। এটাই তোমাদের দেখাবার। দেখতে থাকো ভালোভাবে ধ্যান দিয়ে, তাহলে বুঝতে পারবে যে কী হচ্ছে। এই যে নাচছে, তো ওদিকে কিন্তু নাচাতে নাচাতে ছেড়ে দেবে। ও কিন্তু ওই দড়ি যে ঝুলছে, দড়িতে পা উঠিয়ে ধুনা, প্রথমে হাত ধোয়া থেকে নিয়ে ধুনা মারবে আগুনের মধ্যে, তারপরে কিন্তু দড়ির মধ্যে পা গলিয়ে ও ছটকাতে ছটকাতে খিঁচে যাবে। মানে পুরো হাত পা পুরো সোজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এই দেখো ও কিন্তু ধুনে নিচ্ছে ধরতে দিল, ও কিন্তু এবার তুলবে। দেখো ছটপট ছটপট করে ওঠা। এটাই হচ্ছে এই মেলার মেন আকর্ষণ। দেখো দেখার পর দেখতে পাচ্ছ ছটপট করছে, তুলছে। দেখো ও কিন্তু বাবার এটা বর আছে, ওকে এখন নিয়ে যাওয়া হয় বাবার মন্দিরের দরজার সামনে, ওকে রাখা হবে। এরপরে আরেকজন মানিক পড়বে বেদ গাছের উপর। বেদ গাছের উপরে তো অনেকে ভাবছে কী বেদ গাছের উপর মানিক পড়ে, কিন্তু এখানে বাবা মহানদাতার মন্দিরে বেদ গাছের উপরে ঝাঁপ দিয়ে সন্ন্যাসীরা মানিক পড়ে বলে এটাকে আমরা। দেখতে পাচ্ছি ভাগ হয়ে যাচ্ছে পাখিটা। এরপরে কিন্তু দ্বিতীয় সন্ন্যাসী মানিক পড়তে যাবে বেদ গাছের উপর, তো ওটা দেখানো সম্ভব হবে না, ওটা কিন্তু অনেক দূরে চলে যায়। দেখতে পাচ্ছ যে প্রথমে ঝুলতে 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 যে খোঁচা হয়ে গেছিলো, ওকে কিন্তু এখানে শুয়ে দেওয়া হয়েছে বাবার মন্দিরের দরজার সামনে। আর মেয়ে সন্ন্যাসীরা ওকে গামছা দিয়ে হাওয়া করছে। এখন দেখতে পাচ্ছ যে দ্বিতীয় মানিক যে পড়বে তার নাচ চলছে এবং মানিক ছাড়বে। আর এর নাচতে নাচতে কিন্তু চলে যাবে। আর যে পড়বে ও কিন্তু অলরেডি যেখানে বেদ গাছের ঝাড় রয়েছে অর্থাৎ জঙ্গল, ওখানে কিন্তু পৌঁছে গেছে। তো ওখানে আমাদের যাওয়ার সম্ভাবনা, ওখানে গেলে কিন্তু তোমাদেরকে এখানের ভিডিও দেখাতে পারবো না, সেখানে ওখানে না গিয়ে এখানে ভিডিও দেখাচ্ছি। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। থাকি তালে তালে সন্ন্যাসী নাচছে, যে মেন এদের হেড সন্ন্যাসী থাকে, ও কিন্তু নাচটা নাচে। দেখতে থাকো। এই যে খাকি ভাই ঢাক বাজাচ্ছে আর নাচ চলছে। এটা এখানকার আমাদের বিশেষ এই মেলার আকর্ষণ, বাবা মহানদাতার গাজন এবং চড়ক মেলা। তোমাদেরকে দেখাবো পরপর, সব তোমরা দেখতে থাকো। তো এই মেলাতেই চড়ক
দেখতে আসবে হিরণ, আমাদের বাংলা চলচ্চিত্রের হিরণ ও আসবে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। ঢাকি কিন্তু ঢাকা চোখ তালে তালে কিন্তু সন্ন্যাসী নাচছে, ওর পিছনে আরেকজন সন্ন্যাসী গামছা ধরে রেখেছে। এটাই নিয়ম এদের, কিংবা এখানকার অনেক যাত্রী এবং দর্শক রয়েছে, দেখছো ছুটছে। এই যে মালিক বেরিয়ে গেল, একজনকে দিয়ে দিয়েছে, এইভাবে পরের পর দিয়ে দেবে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে বেত গাছের উপরে ঝাঁপ দেবে। এই যে প্রথম ঝুলতে ছিল ও কিন্তু এখানে এখনও রয়েছে। আর দ্বিতীয় মালিক যে বেরিয়ে গেছে নাচতে নাচতে দেখালাম, ও কিন্তু এবার এখানে প্রবেশ করবে এই মন্দিরের মধ্যে। ওকে জঙ্গল থেকে তুলে আসা হচ্ছে, বেত গাছের যে জঙ্গল ওখানে পড়েছিল, ওখান থেকে ওকে নিয়ে আসা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা লাল পতাকা একটা আসছে, দেখো অনেকটা দূরে ওই লাল পতাকা, এটাকে আমরা দেউল বাস বলি। এই দেউল বাস হচ্ছে এই মন্দিরের মেন। এই দেউল বাস নিয়ে যেতে হবে ওখান থেকে, তারপরে ওই দেউল বাস ঠাকানোর পর ওকে নিয়ে আসা হয় এখানে। এই যে দেখতে পাচ্ছ এই বেত গাছের উপরে ছাদের উপরে ঝাঁপ দিয়ে মানিক পড়েছিল, একে এখন এখানে শোয়ানো হচ্ছে। দুজন, অর্থাৎ প্রথমে একজন চলতে চলতে মানিক পড়েছে, এখন দ্বিতীয় ও কিন্তু বেত গাছে ঝাঁপ দিয়ে মানিক পড়েছে। তো ওকে আনা হয়েছে, দুজনকে একসাথে এখন চেতন করা হবে। এখন কিন্তু দুইজনেই বাবার মধ্যে রয়েছে, এদের দিকে এখন চেতন করা হবে। এই যে ঢাকের তালে তালে, আর মেয়েরা এই যে গামছা দিয়ে হাওয়া দিচ্ছে, যে ব্রাহ্মণ মশাই ওনাতে যে ঘটি রয়েছে এটা বাবার চন্নামিদ রয়েছে। তো চেতন করা চলছে, সামনে যেতে পারছি না, কীভাবে দেখতেই পাচ্ছি না। এই যে চেতন চলছে দেখতেই পাচ্ছ, তো চেতন হয়ে গেছে। প্রথম এই দাদাভাইটা ঝুলতে ঝুলতে যে খোঁচা ছিল এই দাদাভাই, আর এই যে দাদাভাই পিছনে এটা, এই দাদাভাইটা কিন্তু বেত গাছে ঝাঁপ দিয়েছিল। এদের চেতন হয়ে গেছে। এদের বাবার ঈশানকোণ যাওয়া মানে এরা কিন্তু সম্পূর্ণভাবে নর্মাল হয়ে ওরা আবার সম্পূর্ণ নর্মাল থাকবে। তো এই হলো চড়ক। তো এরপরে তোমাদেরকে দেখাবো হিরণ চড়ক দেখতে আসবে। তো দেখতেই পাচ্ছ শঙ্খবীর এবং সন্ন্যাসী, এই যে হিরণ আসছে দেখতেই পাচ্ছ। ভালোভাবে দেখো, হিরণ এই চড়ক মেলাতে চড়ক দেখতে আসছে। সামনে ওনার সিকিউরিটি রয়েছে, কমিটি দাদা ভাইরা ওনাকে গার্ড দিয়ে নিয়ে আসছে। এই যে হিরণ, দেখে নাও হিরণকে, হাত নাড়াচ্ছে সবাইকে, হাত নাড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছে। এই যে হিরণ, দেখে নাও হিরণ, এরই নাম হিরণ। দেখতে পেয়েছ হিরণ, এই যে তোমাদের হিরণ, বাংলা চলচ্চিত্রের হিরণ, এই যে হিরণ, দেখে নাও। তখন চলছে কাঁটা সন্ন্যাস। তো কাঁটা রেখে দিয়েছে নিচে মাটির মধ্যে, ওর মধ্যে সন্ন্যাসীরা গড়াচ্ছে, এবং যিনি ওখানকার কাজ করেন উনি কিন্তু ওদের উপরে জল দিচ্ছে। তো জল ঢালা হয়েছে, আর এখন বাতাসা লোড চলছে। তো চড়ক মেলা এখানে শেষ। এরপরে আজকে রয়েছে ডান্স ট্রুপ এবং আগামীকাল রয়েছে যাত্রা। তো বাতাসা হরলুট চলছে, দেখতে পাচ্ছ। আমি ভেতর ঠিকমতো যেতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড়, আর বাতাসা যারা উড়োচ্ছে ওরা কিন্তু খুব ঠেলাঠেলি করছে। সেই জন্য বাইরে থেকে ভিডিও করে ওই বাতাসা হরলুটটাই দেখালাম। দেখলে চড়ক বাবা বহনদাতার এবং গাজন মেলা, এখানে টন টন বাতাসা হরলুট হয়। তো প্রত্যেককে যাত্রী কিন্তু এখানে কমসে কম মিনিমাম 1 কেজি করে বাতাসা কুড়িয়ে পায় এখানকার যাত্রীরা। আর এই যে বাবা মোহনদাতার মন্দিরের মেন বাবার ছবি, জয় বাবা মোহনদাতা, এটা এখানকার মন্দির, আর এইভাবেই বাবা এখানে থাকেন, এটাই এনার